খুবই মজাদার, লোভনীয়, মুচমুচে কলার মোচার পাকোড়া। দেখুন গাইস, দেখতে কতটা লোভনীয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা দিয়ে পাকোড়া। আর কলার মোচার উপকারিতা তো অসীম। আসলে এটার উপকারিতা যে কত সেটা আসলে ওভাবে বলে বোঝাতে পারতেছি না আমি। তো কলার মোচা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী, তাই আপনি কলার মোচাটাকে যেভাবেই খান না কেন শরীরের জন্য অবশ্যই উপকারী। তো আজকে আপনাদের মাঝে যে কলার মোচার পাকোড়াটা শেয়ার করব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে শেয়ার করব কলার মোচা দিয়ে পাকোড়া। তো সকলে দেখতে থাকুন। আর কি কি উপকরণ লাগছে আমি একে একে বলে দিব। প্রথমেই আমি কলার মোচাটাকে বেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সাথে লাগছে একটু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ, আর হচ্ছে মুসুরির ডাল একটু আতপ চাল দিয়ে ব্যাটার করে নিয়েছি। ডালটা আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ডাল যে কোনো ডালে মজা হয়, তো ডালটা একটু স্বাদ বাড়ানোর জন্য। আর আতপ চালটা আপনাদের ইচ্ছা, আতপ চালটা আমি দিয়েছি পাকোড়াটা একটু ক্রিস্পি হবে, স্বাদ বাড়ানোর জন্য। সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন মজাদার পাকোড়া। তো সঙ্গে থাকুন, আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। এরপর আমি আলুটাকে একটু ম্যাশ করে নিব। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এর সঙ্গে আস্তে আস্তে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার, এটা হচ্ছে সামান্য আতপ চাল আর মুসুরি ডাল দিয়ে একটা ব্যাটার করেছি। এটা ডাল আর আতপ চালটা হচ্ছে আমাদের পাকোড়াটার স্বাদ বাড়াবে, প্লাস একটু ক্রিস্পি করবে। সঙ্গে দিব কাঁচা মরিচ, পেঁয়াজ। এটাকে আমি এখন একটু মেখে নিব। আলুর ব্যাটার, পেঁয়াজ, মরিচ আর হচ্ছে ডাল আর আতপ চালের গুঁড়াটাকে একসঙ্গে করে ভালো করে মেখে নিয়েছি। এর সঙ্গে আর একটু মিক্সড করব হচ্ছে একটু মরিচ গুঁড়া। এটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কেউ দিলে দিবেন, না দিলেও সমস্যা নেই। হলুদটা আপনাদের পছন্দ অনুযায়ী, না দিলেও সমস্যা নাই, আমি একটু কালারের জন্য দিলাম। তারপরে দিব লবণ স্বাদ অনুযায়ী। এখন এটাকে আবার একটু মেখে নিব। মেখে নিয়েছি। এখন সর্বশেষ এটার সঙ্গে দিব হচ্ছে সেই কলার মোচা, যেটা নাম অনুসারে এটার নাম হয়েছে কলার মোচার পাকোড়া। সেদ্ধ করে রাখা কলার মোচা। কলার মোচাটাকে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিব। আপনারা দেখতে থাকুন। তৈরি হয়ে গেল আমাদের ব্যাটারটা। ব্যাটারটা একদম শক্ত না, নরম না, একদম পারফেক্ট একটা ড্র। এই যে একদম পাকোড়ার জন্য পারফেক্ট হবে। পাকোড়ার শেপটা আমি একটু গোল আকারে করব, তো দেখতে থাকুন। তেলটাকে গরম করে নিয়েছি। এখন একে একে পাকোড়াগুলো ছেড়ে দিব। পাকোড়াগুলো দিয়ে নিয়েছি।
এই যে ভেজে নিয়েছি, একদম মুচমুচে কালারফুল, দেখলেই লোভ লাগছে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে আগামী দিনে ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং আমাকে আপনাদের পাশে থাকতে উৎসাহিত করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন গাইস, ভাজা শেষ না করতে করতে খেয়ে ফেলেছি। এতটা লোভনীয় স্বাদ, এতটা মজাদার যে আসলে লোভ সামলে থাকা গেল না। খুবই অসাধারণ মজা, না খেলে বুঝবেন না, অবশ্যই করে খাবেন। এই যে চুলায় ভাজতেছি, আর এটা নামিয়েছি। এর আগেরটা অলরেডি আমরা খেয়ে ফেলেছি। মানে স্বাদটা এতটাই মজার যে না খেয়ে আসলে পারা যায় না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করছে। তো সর্বশেষ তৈরি হয়ে গেছে আমাদের কলার মোচার পাকোড়া, একদম মুচমুচে লোভনীয় স্বাদে। তো অবশ্যই আপনারা খাবেন, করবেন, আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। আর কলার মোচা তো অবশ্যই উপকারী সবার জন্য, যেভাবে খান না কেন তার উপকারিতা পাবেনই। তো অবশ্যই কলার মোচার পাকোড়াটা খাবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।